আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের তৃতীয় নাম্বার দার্স। ঠিক আছে, আমরা গত দুটো দার্সে প্রথমে আরবি ভাষার শব্দের প্রকারভেদ ইসিম ফিল হরফ, তারপরে হচ্ছে আরও কিছু শব্দার্থ আমরা শিখেছিলাম। দ্বিতীয় দার্সে আমরা বাক্য গঠন শিখেছি, তাই না? বাক্য গঠনের কয়েকটা ধরন শিখেছি, নাম দিয়ে বাক্য গঠন বা নাম ছাড়া যে বাক্য গঠন, দমির দিয়ে বাক্য গঠন শিখেছি। আজকে আমরা নতুন আরও কয়েকটা বিষয় শিখব। পাশাপাশি গত দার্সে আমরা প্রশ্নবোধক বাক্য শিখেছিলাম, যে মান দিয়ে প্রশ্ন করা, যে মান আংতা তুমি কে, মান আনা আমি কে, তুমি কে, এভাবে। ঠিক আছে, আচ্ছা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1 নাম্বার গত দার্সের পুনর্পাঠ, নাম্বার 2 ইশারাসূচক শব্দ ও তার ব্যবহার, নাম্বার 3 মা শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, ইশারাসূচক শব্দ ও তার ব্যবহার। ইশারাসূচক শব্দ ও তার ব্যবহার বলতে এই যে আমরা বলবো যে এটা একটা কিতাব, ওইটা একটা মাদ্রাসা, মানে ইঙ্গিত করে যেই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলে থাকি, ঠিক আছে, এগুলো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে মা দিয়ে প্রশ্নবোধক বাক্য। মা দিয়ে প্রশ্নবোধক বাক্য মানে, যেমন আমরা গত দার্সে শিখেছি যেহেতু মানুষ নিয়ে, যে আমি, তুমি, সে, খালেদ, ফাতেমা, আয়েশা, যার কারণে আমরা কে দিয়ে প্রশ্ন করা শিখেছি। এখন যেহেতু আমরা শিখবো যে এইটা একটা কিতাব, ওইটা একটা কলম, যার কারণে আমরা এভাবে প্রশ্ন করা শিখবো আজকে, যে এটা কি, ওটা কি, বা ইনি কে বা উনি কে। ঠিক আছে, এটা আমরা আজকে বলা শিখবো ইঙ্গিত করে যেটা। আচ্ছা, নাম্বার 1 ছিল গত দার্সে পুনর্পাঠ। গত দার্সে পুনর্পাঠের সর্বপ্রথম আমাদের বিষয় ছিল বাক্য গঠনের পূর্বে যেটা আমাদের আবশ্যকীয়ভাবে জানতে হচ্ছিল, সেটা হচ্ছে মুআরাব মাবনি এর পরিচয়। মুআরাব ওই সকল শব্দ যার শেষ অক্ষরের হরকত ব্যাকরণিক কারণে পরিবর্তন হতে পারে। নাম্বার 2 মাবনি ওই সকল শব্দ যার শেষ অক্ষরের হারাকাত কখনোই পরিবর্তন হবে না। ঠিক আছে, মুআরাবের প্রাইমারি অবস্থা হলো তার শেষে সর্বদা পেশ যুক্ত থাকা, এক পেশ বা দুই পেশ। যেটা আমরা এক পেশ দিয়ে মুখস্থ করেছি সেখানে এক পেশ, যেটা দুই পেশ দিয়ে সেটা দুই পেশ। ঠিক আছে, এই ধরনের একটা ব্যবধান আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, নাম্বার 2 ছিল হচ্ছে বাক্য গঠন। পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হবে কিছু নাম ব্যতীত, আর মেয়ে নামের শেষে কখনোই তানবিন হবে না। আচ্ছা, এইখানে আমি গত দার্সে এই বিষয়টা বলি নাই, যে পুরুষ নামের শেষে আমরা বলেছি সর্বদা তানবিন হবে। হ্যাঁ, তবে এখানে কিছু নাম এরকম আছে যেই নামগুলোকেও মেয়ে নামের মতো আচরণ করা হবে, সেগুলোর শেষেও তানবিন হবে না। যেমন কি নাম আমরা কয়েকটা দেখতে পারি, যেমন হচ্ছে এর মধ্যে আমার নামও আছে, সেটা হচ্ছে ইসমাইল। হ্যাঁ, ইসমাইল, ইসমাইলু, এইটাতে মেয়ে নামের মতো শেষে এক পেশ হবে, এটাতে কখনো তানবিন হবে না। তারপর হচ্ছে ইব্রাহিম, এবং এই নামের সংখ্যা খুবই কম, হ্যাঁ 7-8টার মতো হতে পারে। ইসমাইল, ইব্রাহিম, তারপরে হচ্ছে ইয়াকুব, ইয়াকুব, ইয়াকুবু। ঠিক আছে, তারপর হচ্ছে ইসহাক, ইসহাকু। হ্যাঁ, এগুলোর শেষে কি হবে না? তানবিন হবে না। এরকম আরও কিছু নাম আছে যেটা আমরা পড়তে পড়তে আস্তে আস্তে জেনে ফেলবো। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, এই কথাটাই মূলত আমরা এখানে বলেছি, যে পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হবে কিছু নাম ব্যতীত, আর মেয়ে নামের শেষে কখনোই তানবিন হবে না। দমির দিয়ে বাক্য গঠনকালে দমিরকে সর্বদা প্রথমে আনতে হবে, তারপর তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হবে সেটা আনতে হবে। এই কথাটা গত দার্সে বলা হয় নাই। এইটা মূলত একটা কাহিনী আপনাদেরকে বলি, যে উস্তাজ কতটুকু আপনাদেরকে দিবেন বা উস্তাজ থেকে আপনারা কতটুকু জানতে পারবেন, এটা অনেকটা ডিপেন্ড করে ছাত্রের উপরে। ঠিক আছে, এইটা একটু ডিপের আলোচনা। তো এটা প্রথম 1-2 ব্যাচে হচ্ছে আমি এটা করি নাই এই আলোচনাটুকু, কিন্তু তৃতীয় নাম্বার ব্যাচে ছাত্ররা আমাকে এই বিষয়ে কঠিনভাবে প্রশ্ন করছেন, যে আমরা যখন বাক্য গঠন করতেছি তখন কোন শব্দটা আগে আনবো, কোন শব্দটা পরে আনবো, এইটা আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে, তখন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, যার কারণে এটা এখানে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু গত দার্সে এই প্রশ্নটা কেউই করে নাই, যার কারণে এই বিষয়টা আলাদাভাবে আলোচনাও হয় না, কারণ এই বিষয়টা তখন শিটে ছিল না। ঠিক আছে, যার কারণে এটা আলোচনা হয় নাই। কিন্তু আমি এখন একটু আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেই এই বিষয়টা, সবাই খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে বুঝিয়ে দিই, স্লাইডটা ওপেন না করি। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, এটা আজকেও আমরা আরও ক্লিয়ার হবে এই বিষয়টা। আজকেও খেয়াল করেন যে যতগুলো বাক্য আমরা এখানে তৈরি করছি, বাক্যের শুরুতে হয়তো দমির আছে অথবা নাম আছে। খেয়াল করেছেন এটা? হয়তো দমির অথবা কি নাম।
দমির অথবা নাম। প্রশ্নবোধক বাক্যের ব্যাপার তো ভিন্ন, সেখানে শুরুতে হচ্ছে প্রশ্নবোধক যে শব্দটা থাকে সেই শব্দগুলো কি করতে হয়, শুরুতে আনতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে যতটুকু আমরা শিখেছি এর মধ্যে বাক্য গঠনকালে প্রথমে আনতে হবে দমির অথবা কি নাম, বুঝতে পেরেছেন? তারপরে তার সম্পর্কে আমরা যে কথাটা বলতেছি, যেমন আমরা যদি কিছু বলতে চাই, যেমন আমরা বললাম যে খালেদ একজন আলেম, খালিদুন আলিমুন। এখানে এই কথাটার মাধ্যমে আপনি কি জানতে পারলেন? যদি আমি আপনাকে বলি যে খালিদুন আলিমুন, এই কথাটার মাধ্যমে আপনি কি জানতে পারলেন বলেন তো একজন? আচ্ছা, মাইক্রোফোনটা আমি অন করে দিচ্ছি, কেউ একজন বলেন যে খালিদুন আলিমুন এই কথাটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? হ্যাঁ, তার মানে খালেদ যে একজন আলেম, খালেদের আলেম হওয়ার সংবাদটা আমরা জানতে পারছি, তাই না? খালেদের আলেম হওয়ার সংবাদটা আমরা জানতে পারলাম। তার মানে হচ্ছে এই বাক্যের মধ্যে খালেদ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে। এই বাক্যের মধ্যে কি করা হচ্ছে? খালেদ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে। কি সংবাদ? সংবাদটা হচ্ছে আলিমুন, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে তাহলে সংবাদ। খালেদ কিন্তু সংবাদ না, কেন? কারণ তার সম্পর্কে আমি জানাই দিছি আপনাকে যে খালিদুন আলিমুন, খালেদ হচ্ছে একজন আলিম, তার মানে এটা হচ্ছে সংবাদ। এই কারণে এই দুইটা অংশকে আরবিতে ভিন্ন ভিন্ন নামে ব্যক্ত করা হয়। সেটা হচ্ছে প্রথম যে অংশটা থাকবে, যেমন হচ্ছে খালিদুন, সেটাকে বলা হবে মুবতাদা উন, মানে মুবতাদা। ঠিক আছে? এর মানে কি, যার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে সে হচ্ছে মুবতাদা। নাম্বার 2 হচ্ছে আলিমুন। আলিমুন মানে কি? এটা কি বলেন তো আপনারা? আমি একটু আগে বললাম খালেদ হ্যাঁ, এটা হচ্ছে কি সংবাদ। তা সংবাদের আরবি শব্দ হচ্ছে খাবারুন, যেটাকে আমরা বাংলাতেও বলি। ঠিক আছে, 5টার খবর, 5টার সংবাদ। আর এটাকে আরবিতেও মূলত খবরই বলে, খাবারুন। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আমরা যখন একটা বাক্য তৈরি করব আবশ্যকীয়ভাবে তার মধ্যে দুইটা অংশ থাকবেই। একটা হচ্ছে যার সম্পর্কে একটা কথা জানানো হবে, সংবাদ দেওয়া হবে, আর একটা হচ্ছে যেইটা সংবাদ হবে। সুতরাং এই যে খালিদুন আলিমুন, এইখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে খালেদ যার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে আলিমুন যেই সংবাদটা দেওয়া হচ্ছে। সুতরাং খালিদুনটা হচ্ছে মুবতাদা আর আলিমুনটা হচ্ছে খবর। বুঝতে পেরেছেন? যারা ইংরেজি ব্যাকরণ পারেন তারা ইংরেজি ব্যাকরণের সাথে এটা মিলিয়ে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? যে আপনাদের ইংরেজিতে এর যে পরিভাষাটুকু আছে যেভাবে, সেভাবে মিলিয়ে নিতে পারবেন। ওভাবে মিলিয়ে নিলে সহজ। আমার যেহেতু পড়াশোনা একদমই শুরু থেকেই মাদ্রাসাতে, যার কারণে ইংরেজির সাথে আমার সক্ষতাটা হচ্ছে একদমই প্রাথমিক পর্যায়ের। আপনারা যেভাবে এই মুবতাদা খবর শিখতেছেন, আমিও ইংরেজি সেই মুবতাদা খবরই কেবল শেখা শুরু করেছি। বুঝতে পেরেছেন? যার কারণে প্রপারলি আপনাদেরকে এভাবে বুঝাতে পারতেছি না আমি, এজন্য আমি অবশ্যই দুঃখিত। কিন্তু খুব শীঘ্রই ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে হয়তোবা ইংরেজি ব্যাকরণ কেন্দ্রিক আরবি ভাষার যে ব্যবহারটা, এটা ওইভাবে সাজাবো নতুন করে কোর্স ইনশাআল্লাহ, যারা ইংরেজি গ্রামার ভালো বুঝেন তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই যে একজন বোন লিখে দিয়েছেন যে নাসিবা খাতুন, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এই আর কি। মানে মুবতাদা হচ্ছে সাবজেক্ট যার সম্পর্কে কথা বলা হচ্ছে, আর আলিমুন হচ্ছে প্রেডিকেট যেই সংবাদটা তার সম্পর্কে দেওয়া হচ্ছে। এবার আমি এই প্যাটার্নের, ঠিক আছে, যতগুলো বিষয় আছে আরবিতে, যতগুলো আমরা পড়েছি, এই যে এখানে এখানে যদি আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, আপনারা কি পারবেন না যে আনা তিলমিদুন, এটার ভিতরে মুবতাদা কোনটা আর খবর কোনটা বলেন তো? এই যে আনা তিলমিদুন, মুবতাদা কোনটা, খবর কোনটা? মানে তিলমিদুন হচ্ছে খবর, তাই না? সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি আমার সম্পর্কে একটা সংবাদ জানাচ্ছি যে আমি একজন ছাত্র। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা সংবাদ জানাই সম্ভবত সাধারণত কার সম্পর্কে? একটা নির্দিষ্ট বস্তু সম্পর্কে, তাই না? নির্দিষ্ট বস্তু সম্পর্কে সাধারণত সংবাদটা জানাই, সমস্ত ক্ষেত্রে, সমস্ত ভাষাতেই। এটা এটা শুধু আরবি ভাষাতে না। যেমন আমি বস্তুটা নির্দিষ্ট, আমি যখন বলতেছি আমি, আপনি বুঝতেছেন যে আমি যখন বলবো খালেদ, তার মানে নাম একটা নির্দিষ্ট, একটা খালেদ নামে একজন ব্যক্তি। ঠিক আছে? তো শুধু তিলমিদুন একজন ছাত্র, এটা কিন্তু নির্দিষ্ট কোনো কথা না। যদি এইটা বলতাম যে ছাত্রটা ভালো, তার মানে আপনি বুঝবেন যে আচ্ছা ওই ছাত্রটা ভালো। কিন্তু যদি বলি একজন ভালো ছাত্র, তো একজন ভালো ছাত্র কি, একজন ভালো ছাত্র কই, কে একজন ভালো ছাত্র, মানে কথা পূর্ণ হচ্ছে না, তাই না? এই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে
যে মুবতাদা যে শব্দটা হবে সেটা সর্বদা নির্দিষ্ট শব্দ হতে হবে। আর নির্দিষ্ট শব্দটা কি এটা আমরা আস্তে আস্তে জানবো। আপাতত আমরা এতটুকু জানি যে আমরা নির্দিষ্ট শব্দ আপাতত দুই ধরনের শিখেছি, একটা হচ্ছে দমির এবং নাম। সমস্ত নাম নির্দিষ্ট, এটাকে আরবিতে বলা হচ্ছে মারিফা, ঠিক আছে। আর আনা হচ্ছে কি দমির, এটাও কি নির্দিষ্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এতটুকু তো বুঝলাম তাই না, যে একটা ইসের মধ্যে বাক্যের মধ্যে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে কি খবর, যে সংবাদটা তাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটাই মূলত এখানে বলা হয়েছিল যে দমির দিয়ে বাক্য গঠনকালে দমিরকে সর্বদা প্রথমে আনতে হবে, তারপর তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হবে সেটা আনতে হবে। মানে যার সম্পর্কে সংবাদ সে আসবে প্রথমে, আর সংবাদ যেটা হবে সেটা আসবে কি শেষে। আচ্ছা, নাম্বার 3 আমরা শিখেছিলাম যে প্রশ্নবোধক বাক্য গঠন। বাক্যকে আরবিতে বলে জুমলা, প্রশ্নবোধক বাক্যকে বলে আল জুমলাতুল ইস্তিফহামিয়া। যেই শব্দ দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলে হারফুল ইস্তেফাম। যেমন মান, প্রশ্নবোধক বাক্যে হারফুল ইস্তেফাম সর্বদা বাক্যের শুরুতে আসবে। ইংরেজিতেও এরকম, যে শব্দ মানে কি বলে এটাকে হারফুল ইস্তেফাম, যেটা প্রশ্নবোধক যেই শব্দগুলো সেগুলো সর্বদা কি আসে শুরুতে আসে। আচ্ছা, যেমন হু আর ইউ, যে হু মানে হচ্ছে কে, এই যে মান শব্দটাই তো, তাই না? হু আর ইউ, মান আনতা, তুমি কে, এটা সর্বদা কি আসতেছে শুরুতে আসতেছে। বাংলাতে আবার আসতেছে কি শেষে, তুমি কে, কে শব্দটা সবার শেষে। প্রতিদিন পিছনের সকল দার্সের পড়া একবার করে হলেও দেখতে হবে। এটা আপনাদের দীর্ঘ সময় এখানে মান হওয়া কি হবে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে হারফুল ইস্তেফামের মানে জুমলাতুল ইস্তেফামিয়া যেটা, সেটা আপাতত আপনাদের বোঝার দরকার নেই। এটা আপনার এভাবে বুঝেন যে জুমলাতুল ইস্তেফামিয়ার যে বাক্যটা সেটার ফরম্যাটটা এভাবে হয়, বুঝতে পেরেছেন? ওইখানে কথাটুকু না থাকলে এত বিস্তারিত আমি আপনাদের বুঝাতাম না, এটা আরেকটু পরের। আচ্ছা, যাই হোক, তারপরে একজন জিজ্ঞাসা করেছিলেন এখানে এই যে ইসমাইল, ইব্রাহিম, এই নামগুলো এরকম হবে কেন, এগুলো মেয়েদের নামের মতো কেন হবে? এটার উত্তর আছে, হ্যাঁ, কিন্তু এটা এখন না। আপাতত আপনাদের এতটুকু বুঝতে হবে যে এই নামগুলো ভিন্ন, মেয়েদের নামের মতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা বা মূল পড়া যেটা, সেটা হচ্ছে ইশারা সূচক শব্দকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় ইসমুল ইশারা। ইশারা মানে কি? ইঙ্গিত করা, এটা তো আমরা সবাই জানি। কিরে তুমি কোথায়, কোন দিকে ইশারা করলা, বা এই টাইপে আমরা তো কথা বলি না, আপনি কোন দিকে ইশারা করতেছেন। তা ইশারা মানে এটা আরবি থেকে আসছে। ইশারা অর্থ হচ্ছে ইঙ্গিত। ইসমুল ইশারা অর্থাৎ ইঙ্গিতের জন্য ব্যবহৃত যেই সমস্ত শব্দগুলো আছে, এটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে নিকটবর্তী, আরেকটা হচ্ছে দূরবর্তী। কারণ আমরা ইঙ্গিতের সময় তো দূরত্বের দিক থেকে কোনোটা নিকটবর্তী হয়, কোনোটা দূরবর্তী হয়, তাই না? এটা একটা কিতাব, ওইটা একটা মাদ্রাসা, তাই এটা এবং ওটা। এক্ষেত্রে নিকটবর্তী শব্দটা যদি মুযাক্কার হয় তাহলে তার জন্য ব্যবহৃত হবে হাদা, এবং শব্দটা যদি মুআন্নাস হয় তার জন্য ব্যবহৃত হবে হাযিহি। এবং এটা টোটাল 4টা অর্থ হতে পারে, ইহা, এটা, ইনি বা এই। এখন ইহা, এটা, ইনি, এই এতগুলো অর্থ আসলে কিভাবে একটা শব্দের? এখন কথা হচ্ছে ওই ঈশের মতো আংতা। আংতা অর্থ কি বলেন তো? আংতা অর্থ কি? আংতা অর্থ হচ্ছে কি তুমি, আবার আংতা অর্থ হচ্ছে কি আপনি, আবার আংতা অর্থ হচ্ছে কি বাংলাতে তুই। 3টা অর্থ না? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আংতা অর্থ 3টা কেমনে হইল? আংতা অর্থ তো 3টা, আংতা অর্থ তো একটাই, ঠিক আছে? বাংলাতে আমরা 3টা সম্বোধনে ব্যবহার করি, যেই 3টা আরবি ভাষায় একটা শব্দ দিয়েই ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? এখন হাদায়ের ব্যাপারটা এরকম যে আরবিতে হাদা দিয়ে এতগুলো 4টা জিনিস সে একাই বুঝাই ফেলে, ঠিক আছে? যেমন ইহা এবং এটা, এ দুটো তো হচ্ছে গিয়ে সেম মিনিং বাংলাতেও, কিন্তু ইনি এবং এই দুটো একটু ভিন্ন আছে, তাই না? ইহা, এটা, এ দুটো হচ্ছে বিশেষভাবে কোনো বস্তুর জন্য বিশেষ। এটা একটা কিতাব, কিন্তু মানুষরা তো আমরা বলি না যে এইটা একটা কিতাব, মানে এইটা একটা মানুষ, এভাবে তো বলি না, বলি ইনি একজন মানুষ, বা ইনি হচ্ছেন খালেদ, হ্যাঁ, এটা একটা খালেদ, এভাবে তো কখনো বলবো না, বলবো ইনি খালেদ, ঠিক আছে? যার কারণে হাদাটা যখন বস্তুর ক্ষেত্রে আসে তখন ইহা এটা হয়ে যায়, আবার যখন মানুষের ক্ষেত্রে আসে তখন ইনি হয়ে যায়, হ্যাঁ। আবার এই যে শব্দটা, এই শব্দটা বস্তু মানুষ উভয়ের ক্ষেত্রেই হয়, যে এই লোকটা, এই কেতাবটা, এই মানুষটা, এই গরুটা, এই ছাগলটা, তাই না? কিন্তু আরবিতে সবগুলোর ক্ষেত্রে কি এই হাদা দিয়েই সব কিছু বুঝিয়ে ফেলে। তবে কখন কোনটা বুঝাবে এটা হচ্ছে একটা তো আমরা বুঝে গেলাম যে স্বাভাবিকভাবে ইহা, এটা বস্তুর জন্য, ইনি মানুষের জন্য, আর এই
এটা কখন মানে এই শব্দটা একটা বিশেষ ব্যবহার আছে, যে শব্দের পরবর্তী শব্দটাই যে হাদা কিতাবুন, এটা একটা কিতাব, কিন্তু যখন কিতাবুনের শুরুতে আলিফ লাম আসবে তখন হয়ে যাবে এই, এরকম একটা ব্যবহার আছে, যেটা আমরা পরবর্তীতে জেনে যাব। হ্যাঁ, আপাতত আমরা এতটুকু বুঝি। অনুরূপভাবে যালিকা তিলকা, উহা ওটা, উনি ওই, মানে এই চারটার বিপরীত চারটা শব্দ আর কি। ঠিক আছে, সুতরাং আমরা কি বুঝতে পারলাম সকলে আবার খেয়াল করেন। ইশারা সূচক শব্দকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় ইসমুল ইশারা, যার টোটাল দুইটা বিবেচনায় চারটা হরফ আছে। নিকটবর্তী বোঝানোর জন্য দুইটা হরফ, মানে দুইটা ইসিম, একটা হচ্ছে মুদাক্কারের জন্য, একটা মুআন্নাসের জন্য, হাদা মুদাক্কার হাদি মুআন্নাস, আর দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হচ্ছে দুটো ইসিম, যালিকা মুদাক্কারের জন্য, তিলকা মুআন্নাসের জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা ব্যবহার দেখি। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব বা এটা একটি কিতাব। ইহা এবং এটা বাংলাতে সেম মিনিং হয়। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, এটা একটি মাদ্রাসা। নিকটবর্তী বোঝাচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, হাদাটা মুদাক্কারের জন্য হলো, হাদিহিটা মুআন্নাস এর জন্য হলো। আচ্ছা, এরপর হচ্ছে দূরবর্তী। যালিকা কিতাবুন, ওটা একটা কিতাব, উহা একটি কিতাব। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, ওটা একটি মাদ্রাসা। বুঝতে পেরেছেন? নিকটবর্তী মানে দূরবর্তী মুদাক্কার, দূরবর্তী মুআন্নাস। এই আলোচনাটুকু মধ্যে কারো কি কোনো ধরনের কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি, সকলে খেয়াল করেন যে ইশারা সূচক শব্দকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় ইসমুল ইশারা। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিকটবর্তী বোঝানোর জন্য আর একটা দূরবর্তী বোঝানোর জন্য। নিকটবর্তী বোঝানোর ক্ষেত্রে হাদা হাদি শব্দ ব্যবহৃত হবে, হাদাটা মুদাক্কারের জন্য, হাদিহিটা মুআন্নাসের জন্য। যালিকা তিলকা দূরবর্তী মানে দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে, যালিকাটা মুদাক্কারের জন্য, তিলকাটা মুআন্নাসের জন্য। নিকটবর্তী দুইটা কি কি উদাহরণ? হাদা কিতাবুন, এটা একটি কিতাব, ইহা একটি কিতাব। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, এটা একটি মাদ্রাসা। দূরবর্তী যালিকা কিতাবুন, উহা একটি কিতাব, ওটা একটি কিতাব। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, ওটা একটি মাদ্রাসা। যালিকা যেহেতু মুদাক্কারের জন্য, আর কিতাবুন শব্দটা যেহেতু মুদাক্কার, যার কারণে যালিকা আসছে। তিলকা শব্দটা যেহেতু মুআন্নাসের জন্য, সুতরাং মাদ্রাসাতুনের সাথে মুআন্নাস শব্দটা এসেছে। ঠিক আছে, এবং আমরা যে একটু আগেই বললাম যে বাক্য যখন বানাচ্ছি শুরুতে দমির আনতেছি অথবা নাম আনতেছি কেন? কারণ এই দুইটা হচ্ছে নির্দিষ্ট। একই রকমভাবে ইসমে ইশারা যেটা আছে এটা হচ্ছে গিয়ে কি মারিফা, মানে নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে। মানে আমি যখন ইশারা করতেছি, মনে করেন আমরা দেখতেছি যে একজন দাঁড়ায় আছে, সে হঠাৎ করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে দেখাইতেছে, আমরা কিন্তু অটোমেটিক্যালি ওদিকে তাকাবো যে কি দেখাচ্ছে, দেখি দেখায় বলবে যে একটা নারিকেল গাছ, তার মানে কি এইটা একটা নারিকেল গাছ। তার মানে ইশারা যখন করা হচ্ছে, তার মানে ওটার মাধ্যমে এই ইশারা দিয়ে আমরা কোনো একটা সংবাদ দেখাতে চাচ্ছি। সুতরাং হাদা এটা হচ্ছে কি মুবতাদা, কিতাবুন এটা হচ্ছে কি খবর। হাদিহি মুবতাদা, মাদ্রাসাতুন হচ্ছে কি খবর। মানে হাদিহিটার সম্পর্কে, ইশারা সম্পর্কে খবরটা দেওয়া হইতেছে যে ওই যে আমার ইশারাকৃত বস্তুটি, সেটা হচ্ছে মাদ্রাসাতুন। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা? এবার হচ্ছে আমরা সামনে যাই। আমরা এই যে নিয়মকানুনগুলো বললাম এতক্ষণ, এই নিয়মকানুনগুলো এখানে আবার লেখা আছে। ঠিক আছে, মনে রাখতে হবে। কি মনে রাখবো আমরা এই বিষয়টার ক্ষেত্রে, ইসমে ইশারার ক্ষেত্রে? 1 নাম্বার, নিকটবর্তী কোনো কিছুর প্রতি ইশারা করার জন্য হাদা হাদিহি ব্যবহৃত হবে। নাম্বার 2, এখানে কিন্তু নতুন কিছু নাই, যা যা কেবল পড়লাম ওইগুলোই। 2, দূরবর্তী কোনো কিছুর প্রতি ইশারা করার জন্য যালিকা তিলকা ব্যবহৃত হবে। নাম্বার 3, মুদাক্কার কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হাদা যালিকা, মানে হাদা নিকটবর্তী, যালিকা দূরবর্তী ব্যবহার করতে হবে। মুআন্নাস কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হাদিহি তিলকা ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5, সকল ইসমুল ইশারা হচ্ছে মাবনি। ইসমে ইশারা সব কি মাবনি, এগুলোতে কখনো চেঞ্জেস আসবে না। হাদা হাদিহি ও যালিকা তিলকা এগুলোর উচ্চারণ কখনোই পরিবর্তন হবে না, সর্বাবস্থায় একই রকম থাকবে। আচ্ছা, একজন বলছেন যে মাদ্রাসার সাথে তিলকা আসতেছে কেন? কারণ মাদ্রাসাতুন শব্দটা তো মুআন্নাস, শেষে গোলতা আছে, তাই না? যালিকা মুযাক্কারের জন্য আর তিলকা মুআন্নাসের জন্য। মাদ্রাসাতুনটা মুআন্নাস, যার কারণে তিলকা আসছে। ঠিক আছে? আচ্ছা, মারিফা এই অংশটা আবার একটু বলবেন। আচ্ছা, মারিফার অংশটা হচ্ছে যেমনটা আমরা বলেছি যে মুবতাদা সর্বদা কি হবে? মারিফা হবে, তাই না? যার সম্পর্কে সংবাদটা দেওয়া হবে।
আর এই হাদা হাদিহি যালিকা তিলকা এগুলো হচ্ছে মারিফা, মানে নির্দিষ্ট শব্দ। আরবি ভাষাতে নির্দিষ্ট শব্দ হিসেবে এগুলোকে ডিফাইন করা হয়। বুঝতে পেরেছেন? যেমন সমস্ত নাম মারিফা। মারিফা নাকেরাটা আমরা এখনো ক্লিয়ারলি পড়ি না, এটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? এটা আমরা আমাদের পড়ানো হবে, সমস্যা নেই। আচ্ছা, মুবতাদা আর মারিফা একই? না না, আমরা তো একটু আগে যে বুঝালাম, মুবতাদা খবর আপাতত স্বাভাবিকভাবে বুঝেন। এই যে খালিদুন আলিমুন, খালেদ সম্পর্কে আমরা সংবাদটা দিচ্ছি কি, খালেদ একজন আলেম, ঠিক আছে? তাহলে যার সম্পর্কে সংবাদটা দিব সে হচ্ছে মুবতাদা। এই যে, আর নিয়ম হচ্ছে এই মুবতাদারা, এই যে মুবতাদা যেটা হবে সেটা সর্বদা কি হবে, মারিফা হতে হবে, নির্দিষ্ট কোনো কিছু হতে হবে। অনির্দিষ্ট কোনো কিছু সম্পর্কে তো আমরা সংবাদ দেই না, তাহলে আমরা কি বুঝবো? এটাই আর কি, বুঝতে পেরেছেন? এটা আমরা একটু পরে বুঝবো, আপাতত এটা জেনে রাখেন যে মুবতাদাটা সাধারণত মারিফা হয়। এবং মারিফা 3 ধরনের পড়েছি আমরা। একটা হচ্ছে দমির, সমস্ত দমির মারিফা, সমস্ত নাম মারিফা, সমস্ত ইসমে ইশারা মারিফা, ঠিক আছে? এটা নোট করে রাখেন আপনারা। একটা বিষয় হচ্ছে কি, বুঝানোর ক্ষেত্রে সমস্ত কথা সমস্ত কিছু একই সময়ে একই জায়গায় লিখে দেওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এই কারণেই তো ওস্তাজ প্রয়োজন হয়, তাই না? বইতে সব কিছু একই সময় কি উল্লেখ করে দেওয়া সম্ভব হয় না, এই জন্যই ওস্তাজ লাগে। যেমন এখানে যে কথাটা বলা হচ্ছে এটা এখানে লিখে দেওয়া সম্ভব হয় নাই কেন? হয়তো পরবর্তী আলোচনা আসবে, একটা সিরিয়াল মেনটেন করতে হবে ইত্যাদি বিভিন্ন কিছু। আচ্ছা, আমি শেষে আরও একবার রিভিশন দিব, তখন এটা ক্লিয়ার হবে। এবার এই যে আমরা ইসমে ইশারার ব্যবহার দেখলাম, মুযাক্কার মুয়ান্নাস শব্দের সাথে ইসমুল ইশারার আর একটু বিস্তারিত ব্যবহার। ডান পাশে মুযাক্কার শব্দ, নিকটবর্তী এটা, দূরবর্তী এটা। যেমন হাদা কিতাবুন, হাদা কলামুন, হাদা কুরসিয়ুন, হাদা সারিরুন, হাদা মিসবাহুন। আপনার ঘরে যা যা আছে এরকম নিকটবর্তী, এগুলোর দিকে ইশারা করে। এমন যদি কেউ থাকেন যে পরস্পর পরিচিত বা একসাথে দুজন পড়াশোনা করতেছেন, 2 বোন 2 ভাই বা 2 ভাই বোন, আপনারা নিজেরা নিজেরা এভাবে মোজাকারা করবেন, পরস্পরে আলোচনা করবেন যে এইটা কি ওইটা কি। আপনি বাংলায় বললেন যে এইটা কি, অপরজন আরবিতে উত্তর দেবে যে হাদা কিতাবুন, এইটা কি, হাদা কলামুন, এইটা কি, হাদা কুরসিয়ুন, ঠিক আছে? এভাবে বলতে বলতে এটা একটা চেয়ার। এখন একটা বিষয় দেখেন, আমাদের মাথায় মূলত একটা ভিনদেশি ভাষা যখন আমরা শিখি তখন মানে বিষয়টা হয় কীরকম, প্রথমে হাদা মিসবাহুন যখন আমরা মুখে বলি আমাদের ব্রেইনে এটা যায়, ব্রেইনে গিয়ে এটা একটা বাতি, এটা ট্রান্সলেট হয় ব্রেইনের মধ্যে, ঠিক আছে? ট্রান্সলেট হওয়ার পরে আমাদের ব্রেইন বুঝতে পারে যে আচ্ছা এটা একটি চেয়ার, বলতে তো ওই যে একটা নির্দিষ্ট আকৃতির যে বস্তুটা ওইটাকে বোঝানো হয়, তখন আমাদের ব্রেইন বুঝতে পারে ও আচ্ছা এটার অর্থ হচ্ছে মানে ওই বস্তুটা। এই মাঝখানে যে একটা ট্রান্সলেশন হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে, এই ট্রান্সলেশনের মধ্যমটা উঠাই ফেলতে হবে অধিক ব্যবহারের মাধ্যমে। আমি যদি আপনাকে বলি এটা একটা বাতি, আপনার ব্রেইনে কিন্তু সরাসরি বাতির চিত্রটা উঠে আসে। কিন্তু আমি যদি বলি যে হাদা মিসবাহন, তাহলে কিন্তু সরাসরি বাতির চিত্র ওঠে না, উঠে কি এটা একটি বাতি, এই বাংলাটা আসে আগে। এটাকে উঠায় হাদা মিসবাহন বললেই যাতে বাতিটা আমাদের মাথার মধ্যে চলে আসে, ঠিক আছে, ভীষণের মধ্যে চলে আসে। এই জন্য কী করতে হবে, বেশি বেশি মস্য করতে হবে, দেখে দেখে মস্য করতে হবে যে এটা একটা বাতি, ঠিক আছে, হাদা মিসবাহন, হাদা কুরসিয়ুন, এভাবে এভাবে, বুঝতে পেরেছেন? আর এইটা উস্তাজ কখনো করে দিতে পারবে না, কখনোই পারবেন না, বিশেষ করে এভাবে, ঠিক আছে? এটা করতে হবে কি আপনাদের নিজেদের মস্কের মাধ্যমে। আচ্ছা, যালিকা কিতাবুন, যালিকা কলামুন, যালিকা কুরসিয়ুন, যালিকা সারিরুন, যালিকা মিসবাহুন, দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কি মুযাক্কার, এখানে হচ্ছে মুআন্নাস। হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি হাকিবাতুন, এটা একটি ব্যাগ, হাদিহি কুরাসাতুন খাতা, হাদিহি সাইয়ারাতুন, এটা একটি গাড়ি, হাদিহি গুরফাতুন, এটা একটি রুম, তিলকা মাদ্রাসাতুন, ওটা একটি মাদ্রাসা, তিলকা হাকিবাতুন, ওটা একটি ব্যাগ, তিলকা কুরাসাতুন, ওটা একটি খাতা, তিলকা সাইয়ারাতুন, ওটা একটি গাড়ি, তিলকা গুরফাতুন, ওটা একটি রুম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নামের সাথে, পুরুষ নাম ও মেয়ে নামের সাথে ইসমুল ইশারা। দেখেন সাধারণভাবে যতগুলো ফরম্যাট হতে পারে এই ব্যবহারের প্রাথমিক, আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? যেমন দেখেন পুরুষ নামের সাথে হাদা মুহাম্মাদুন, এখানে হাদা এর অর্থ ইনি আসছে। কেন হাদা এর অর্থ ইনি আসলো? হাদা এর অর্থ না আমরা জানি এটা, এই, ইহা। কেউ একজন বলেন তো হাদা এর অর্থ ইনি কেন আসলো? নির্দিষ্ট নাম না, না উত্তর এটা না। হ্যাঁ, উত্তর হচ্ছে এটা যে হাদা দিয়ে এখানে ইশারা করা হয়েছে একজন পার্সনের দিকে, একজন মানুষের দিকে। আর মানুষের ক্ষেত্রে তো আমরা বলবো না যে এইটা মোহাম্মদ, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমরা কি অবশ্যই ইনি মোহাম্মদ এমনটা বলবো। আমরা অনেক সময় গ্রাম্য বা আঞ্চলিকতার মধ্যে ছোটো মোটো কেউ থাকলে তাদেরকে বলি যে কিরে এইটা কেটা,
ঠিক আছে, এভাবে বলি না, তখন আমরা বলি যে এইটা তো হইতেছে গিয়া অমুক। হ্যাঁ, এটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে হাদা দিয়ে যখন কোনো মানুষের দিকে ইশারা করা হবে তখন আমরা এর অর্থ করব কি ইনি। কারণ আমরা বলেছি যে আরবি ভাষা এটা হচ্ছে কি একটা সম্মানমূলক ভাষা, ঠিক আছে। এই ভাষার মধ্যে কি নাই, কোনো ধরনের তুচ্ছতাচ্ছিল্য তুইতুকারি টাইপের ব্যবহারগুলো নাই, কারণ এটা সম্ভ্রান্ত ব্যক্তিদের ভাষা, মুসলিমদের ভাষা, বুঝতে পেরেছেন। যার কারণে আমাদের অবশ্যই হাদা মুহাম্মদ এর অর্থের মধ্যে ইনি মুহাম্মদ এভাবেই আনতে হবে। আচ্ছা, হাদা খালিদুন, হাদা রাশিদুন, হাদা বাশিরুন মুযাক্কারের ক্ষেত্রে যালিকা মুহাম্মদ, যালিকা খালিদুন, যালিকা রাশিদুন, যালিকা বাশিরুন। মেয়েদের নামের ক্ষেত্রে হাদিহি ফাতিমাতু, এখানে এক পেশ হয়েছে কেন, কারণ এটা মেয়ে নাম। আপনাদের একটা বিষয় আমি বলেছিলাম, ক্লিয়ার করে দিয়েছি, তারপরে আপনারা আবার প্যাচ লাগাইছেন। সেটা হচ্ছে কি, যে এক পেশ হবে শুধুমাত্র মেয়েদের নামের ক্ষেত্রে, কোনো মুআন্নাসের ক্ষেত্রে নয়, বুঝতে পেরেছেন। কোনো মুআন্নাস শব্দের ক্ষেত্রে নয়, বরং শুধুমাত্র মুআন্নাস নামের ক্ষেত্রে, এটা মনে রাখবেন। আচ্ছা, হাদিহি ফাতিমাতু, ইনি ফাতিমা, হাদিহি খাদিজাতু, ইনি খাদিজা, হাদিহি শাবাবাতু, হাদিহি তাবাসসুমু, তিলকা ফাতিমাতু, তিলকা খাদিজাতু, তিলকা শাবাবাতু, তিলকা তাবাসসুমু। শাবাবাতু অর্থ কি কেউ জানেন? শাবাবা অর্থ কি? হুম, হ্যাঁ, যুবতী, ষোড়শী। আচ্ছা, ইদানিং অনেকের নাম থাকে এটা। তাবাসসুম অর্থ কি কেউ বলতে পারেন? তাবাসসুমু, তাবাসসুম, হ্যাঁ, মুচকি হাসি, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের একটা বিষয় বলি, নামের ক্ষেত্রে আপনারা সর্বসময় মিনিংফুল নাম রাখার চেষ্টা করবেন। নামের যে অর্থ, এর প্রভাব মানুষের চরিত্রের উপর পড়ে, বুঝতে পেরেছেন। আপনারা একটা বিষয় খুব ভালোভাবে জানেন, মানুষ হচ্ছে কিন্তু আধ্যাত্মিক প্রাণী, বুঝতে পারলেন। মানুষ আধ্যাত্মিক প্রাণী, মানুষের মনের মধ্যে চিন্তার প্রভাব অন্য মানুষের উপর পড়ে। মানুষের ইবাদতের মধ্যে আধ্যাত্মিকতার যে শক্তি, তার মাধ্যমে অন্য মানুষ প্রভাবিত হয়, ঠিক আছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষের মনের মধ্যে অন্য একজনের কথা বারবার মনে করাটা, তার মনের মধ্যেও এর মানে তার মনে করার এই প্রভাবটা যদি আসলেই শক্তিশালী হয়, এবং আধ্যাত্মিকতার একটা বিষয় আছে, এখান থেকে পরিপূর্ণ যদি কেউ এভাবে মনে করতে পারে, যার কথা মনে করবে তার মনের ভিতরেও তার কথাটা মনে আসবে। 100% সবার ক্ষেত্রে হবে না, কিন্তু এটা হয়, এটা বাস্তবতা, বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি হচ্ছে মুআল্লিমাতুন, এটা হচ্ছে মানে মুআন্নাস হয়েছে, বুঝলাম যে সে একজন মেয়ে মানুষ, কিন্তু মাদ্রাসাতুন শব্দের সাথে তো মুযাক্কার মুআন্নাস মানে পুরুষ মহিলার কোনো সম্পর্ক নেই, তাহলে এটা মুআন্নাস কেন হইল, তাই না? এখান থেকে কারো কারো মনে কি হইতে পারে, একটা প্রশ্ন থাকতে পারে। এর উত্তর হচ্ছে, প্রাথমিকভাবে শব্দের ভিন্নতাটা, মুযাক্কার মুআন্নাসের ভিন্নতাটা হয়েছিল হচ্ছে পুরুষ এবং মহিলা, এই যে দুইটো জাতি, অর্থাৎ মানুষের মধ্যে না, শুধুমাত্র সমস্ত প্রাণী জগতের মধ্যে দুটো ভাগে বিভক্ত সমস্ত প্রাণী, পুরুষ এবং নারী, সেই জায়গা থেকে ভাষার মধ্যেও দুইটা বিভক্তকরণ চলে আসছে। তো পরবর্তীতে এর প্রভাবটা এমন সমস্ত সব মানে বস্তুর উপরে পড়ছে যেখানে কিনা মুযাক্কার মুআন্নাসের কোনো ব্যাপার নাই, এর মধ্যেও কি পড়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে গিয়ে দেখা গেছে যে কিছু শব্দের মধ্যে পরিবর্তন আনার জন্য এই বিষয়টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে আবার গোলতা সবসময় মুআন্নাসের জন্য কি হয় না, মানে আলামত হয়ও না আবার, বুঝতে পেরেছেন। শয়তান ধোকা দিলে কি কারো কথা মনে হয়? এটা হতেই পারে, হতেই পারে। আচ্ছা, যাই হোক, মোট কথা যেটা বলতেছিলাম যে আপনি যেটা প্রশ্ন করেছে যে মাদ্রাসা মুআন্নাস কিভাবে হলো, কারণ সে তো কোনো নারী না, তাই না? এটা উত্তরটা এটাই যে প্রথমে বিভক্তকরণটা এভাবে হয়েছিল, পরবর্তীতে এটা বস্তুর মধ্যে যেই বিভক্তকরণ সেটা বোঝানোর ক্ষেত্রে অনেক জায়গায় গিয়ে কি করতে হয়েছে। যেমন সারিরুন শব্দটা, এটা মুযাক্কার কেন হইল আমরা তো জানি না মুযাক্কার কেন হয়েছে। এটা যদি আসলে আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আল্লাহ তাআলা ভালো জানেন, যদি মানুষ এটা তৈরি করে থাকে তাহলে তারা যখন যেভাবে তৈরি করছে তারা তখন সেভাবে জানছে, ঠিক আছে, বা হয়তো বিভক্তকরণের জন্য করছেন, এই আর কি, বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে এই ব্যাপারটার উত্তর। আচ্ছা, নামের কথা বলতেছিলাম, যার কারণে নাম রাখার ক্ষেত্রে আপনার সর্বদা সতর্ক থাকবেন। আচ্ছা আচ্ছা, আমাদের দার্সের মধ্যে তো এভাবে প্রশ্ন করার অবশ্যই অনুমতি নাই।
আমি একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি একান্ত কাউকে জিজ্ঞাসা করি তখন ভিন্ন ব্যাপার, আপনার উত্তর দিবেন অবশ্যই। আচ্ছা, এছাড়া প্রশ্ন থাকলে আপনি একটু লিখে ফেলবেন। আচ্ছা, যারা হুনসা আছে তাদের ক্ষেত্রে আমরা কোন দমির বা ইসম ইশারা ব্যবহার করব? এক্ষেত্রে দুইটা বিষয়। আকরব, যে মনে করেন এক ধরনের হিজরা হচ্ছে আকরব ইলাল পুরুষ, ঠিক আছে, মানে হচ্ছে মুদাক্কারের প্রতি কি বেশি নিকটবর্তী, তাদের ভিতরে মানে একজন পুরুষের সিফাত গুণাবলী বেশি স্পষ্ট, তাকে আমরা স্বাভাবিকভাবে মুদাক্কার হিসেবে সম্বোধন করব। আবার কিছু হিজড়া এমন আছে যে যাদের আচরণের মধ্যে মেয়েলি স্বভাবটা বেশি, ঠিক আছে, তাদেরকে আমরা মেয়ে হিসাবে উল্লেখ করব, মানে সম্বোধন করব আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার এমন যদি হয় তার ভিতরে কোনোটাই পার্থক্য করা যাচ্ছে না, মুদাক্কার মুয়ান্নাস কোনোটাই না, তাহলে স্বাভাবিকভাবে মুদাক্কার ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এরপর ছিল আমাদের ৩ নম্বর বিষয়, সেটা হচ্ছে মা শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। মা এটা আর একটা হরফুল ইস্তেফাম, প্রশ্নের হরফ, যার অর্থ হচ্ছে কি। মা অর্থ কি। এখন আমরা এটা দিয়ে যদি প্রশ্ন করতে চাই তাহলে শুধু হাদা হাদি দালিকে তুলকায়ের শুরুতে কি মা শব্দটা যুক্ত করে দেবো। যেমন আমরা বলবো মা হাদা মা হাদিহি, এটা কি, নিকটবর্তী কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করার জন্য। মা হাদা দিয়ে কোনো পুরুষবাচক কোনো শব্দের দিকে, মুদাক্কার শব্দের দিকে ইশারা করব, মা হাদি দিয়ে মুআন্নাস শব্দের দিকে ইশারা করব। এখন প্রশ্ন আসতে পারে যে উস্তাদ আমি যদি এটাই না জানি যে এই শব্দটার মানে মূলত আরবিটা কি, কারণ আমি তো জানি না, দেখি তো জিজ্ঞাসা করছি, তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে স্বাভাবিকভাবে, মানে এটা একটা আম নিয়ম মনে রাখবেন যে মুদাক্কার মুআন্নাস নিয়ে যদি কোথাও কনফিউশন তৈরি হয় অটোমেটিক্যালি আমরা সেখানে মুদাক্কার ইউজ করব। বুঝতে পেরেছেন? কোথাও গিয়ে যদি মুদাক্কার মুআন্নাস নিয়ে কনফিউশন তৈরি হয়, সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায়, সেখানে আমরা কি মুদাক্কার ইউজ করব। আচ্ছা, তার মানে মাহাদা মাহাদিহি এটা কি, নিকটবর্তী কোনো কিছুর দিকে ব্যাপারে প্রশ্ন করার জন্য। মা দালিকা মা তিলকা ওটা কি, দূরবর্তী কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করার জন্য। এখানে একটা ব্যাপার আছে, হাদা মানি তো একটা কি আছে, ইনি। এখন যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই কোনো ব্যক্তির দিকে ইশারা করে মা হাদা, এই প্রশ্ন কি সঠিক হবে বলেন তো কেউ একজন? হুম, মাইক্রোফোন অন করে দিয়েছি। এটা কি সঠিক হবে? হ্যাঁ, সবাই বলছেন সঠিক হবে না। কেন হবে না? কারণ হচ্ছে মা অর্থ কি, আর কি শব্দ দিয়ে তো আমরা কোনো ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করি না, আমরা জিজ্ঞাসা করি কি সে কে বা ইনি কে। তখন আমাদের কোন শব্দ ইউজ করতে হবে? মান। কারণ আমরা জানি মান অর্থ হচ্ছে কি কে। মাশাল্লাহ, আপনারা তো মোটামুটি ভালোই শিখে ফেলেছেন। আচ্ছা, আল্লাহ তালা আপনাদের শেখার এই গতি এবং শেখার মনে রাখার ক্ষেত্রে বারাকা দান করুক। পাশাপাশি শুধু বারাকা না, আল্লাহ তালা আপনাদের এই শেখার জন্য যেই সমস্ত পরিবেশ পরিস্থিতি এবং মানসিক অবস্থা থাকা দরকার সেটাও আপনাদের মধ্যে দান করুক। কারণ অনেকেই থাকে শিখতে আসে কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে শিখতে পারেন। আমাদের এরকম বিগত ব্যাচগুলোতে কয়েকজন স্টুডেন্ট এরকম ছিলেন যে তাদের অ্যাক্টিভিটি দেখে আমাদের মনে হয়েছে যে মাশাআল্লাহ, যে তারা খুব ভালো কিছু করবেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে তারা একদম প্রচণ্ড রকমভাবে অনুপস্থিত থাকতেছেন ইত্যাদি। পরে খোঁজ নিয়ে জানা গেল যে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণে তারা আর কন্টিনিউ করতে পারতেছেন না। ঠিক আছে, যার কারণে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নেওয়া। তৌফিক এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। বুঝতে পেরেছেন? আপনারা অনেকে দেখবেন ইদানিং তো অনেক বেশি হচ্ছে, যারা 3টা পর্যন্ত মোবাইল টিপতেছে, যখনই ফজরের আজানটা দিচ্ছে মোবাইলটা রেখে ঘুমিয়ে যেতেছে। বুঝছেন ব্যাপারটা? সে সারা রাত মোবাইল টিপছে, ফজরে যখন আজান দিছে তখন মোবাইলটা অফ করছে। যারা আজান দিয়ে ফেলছে তাড়াতাড়ি ঘুমানো দরকার, অথচ হওয়ার কথা কি দরকার ছিল? আজান দিয়ে ফেলছে, নামাজ পড়তে যেতে হবে, তো তাড়াতাড়ি মোবাইল রাখো, অজু করে নামাজ পড়তে যাও। তার মানে কি সে ফজরের আগ পর্যন্ত সজাগ থাকতেছে। আগে আমরা ফজর অনেকে পড়তে পারতাম না, কেন? যে উস্তাদ আমরা তো ফজরের সময় সজাগ হইতে পারি না, খুব কষ্ট হয়ে যায়, সজাগ হইতে পারে না। সেই মানুষগুলোই এখন সজাগ থাকতেছে কিন্তু পড়তে পারতেছে না। তার মানে কি বোঝা গেল? তখন আপনার ঘুমের কারণে নামাজ কাজা হইতো না, এটা হইতো আপনার তৌফিকের কারণে। আপনার এমন কোনো সমস্যা আছে, এমন কোনো গুনাহ আছে যার কারণে কি আপনি নামাজের তৌফিকটা ওই সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনাকে তৌফিকটা দিচ্ছেন না, আপনাকে সক্ষম করতেছেন না। ঠিক আছে, এই যে মোবাইল টিপতেছে রাত 2টা 3টা পর্যন্ত, 3টার সময় কি তাহাজ্জুদের টাইম, বুঝতে পেরেছেন? রাত 3টার সময় তাহাজ্জুদের টাইম, 2টার সময় তাহাজ্জুদের টাইম। তখন উচিত ছিল কি তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদের সময় সজাগ থাকতেছে কিন্তু পড়তে পারতেছে না। তৌফিক, বুঝতে পেরেছেন? এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিকটা দান করুন, আমিন। তাহলে আমরা কিন্তু প্রশ্ন করা বুঝে গিয়েছি, এখন আমরা উত্তর দেওয়া তো আগেই শিখলাম, তাই না? প্রশ্ন করা পরে শিখলাম।
এখন যদি আমি আপনাকে একটা কিতাবের দিকে ইশারা করে বলি যে মা হাদা, উত্তর কি হবে? হাদা কিতাবুন। কোন একটা মাদ্রাসার দিকে ইশারা করে যদি বলি মা হাদিহি, তাহলে হবে কি হাদিহি মাদ্রাসাতুন, তাই না? এটা আর কি। আচ্ছা, এরপরে মনে রাখতে হবে শিরোনাম দিয়ে, আমরা মনে রাখতে হবে কি কি মনে রাখতে হবে একটু দেখি। মা শব্দ দিয়ে শুধুমাত্র জ্ঞান বুদ্ধিহীন প্রাণী ও বস্তু সম্পর্কেই কেবল প্রশ্ন করা যাবে, যেমন আমরা অলরেডি বুঝে ফেলছি। মানুষ, ফেরেশতা, জিন ও আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করতে হলে অবশ্যই মান শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে। কেন? কারণ মান অর্থ হচ্ছে কি কে। মান হাদা মান হাদিহি, ইনিকে, মান যালিকা মান তিলকা, উনিকে। বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণীকে আরবিতে বলা হয় আল আকিল। বুদ্ধি জ্ঞানহীন প্রাণী ও বস্তুকে আরবিতে বলা হয় গায়রুল আকিল। বুঝতে পেরেছেন? তার মানে আমরা কি বুঝতে পারলাম? আকেল মানে হচ্ছে বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণী। যেমন আমরা এখানে তিনটা শ্রেণী আলাদা করছি, মানুষ, ফিরিস্তা এবং জিন, সাথে আল্লাহ তাআলাকে আমরা রেখেছি, ঠিক আছে? আর এছাড়া এই যে আল্লাহ তাআলা এবং মানুষ, ফেরেশতা, জিন ছাড়া যত কিছু আছে সব কিছু সম্পর্কে প্রশ্ন করতে হলে আমরা কি দিয়ে করব? মা দিয়ে করব। গরু, ছাগল, হাঁস, মুরগি, আরও আন্ডা বাচ্চা যা কিছু আছে, ঠিক আছে, সব কিছু। ঠিক আছে, এখানে এই দুইটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, আল আকেল এবং গায়রুল আকেল। বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণী, যেমন আমরা হচ্ছে আকেল। আকেল মানে কি? বুদ্ধিমান। গায়রে আকেল মানে বুদ্ধিমান না, এটাই। এবার হচ্ছে আরবি রিডিং অনুশীলন। এখন আপনারা বলেন তো, আপনাদেরকে যদি আমি আরবি রিডিং অনুশীলন পড়তে দিই, আপনারা কি এটা পড়তে পারবেন না? এই রিডিং অনুশীলন যদি দিই, আপনারা পড়তে পারবেন না এটা? হ্যাঁ, সবাই পড়তে পারবেন, অবশ্যই পড়তে পারা উচিত। আচ্ছা, যেহেতু আপনার পড়তে পারবেন, তাহলে তো আমার পড়ে দেওয়ার কোনো দরকার হচ্ছে না, তাই না? এটা আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে, এবং ভালোভাবে পড়বেন। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পরিপূর্ণভাবে পড়তে পারেন, তার মানে হচ্ছে আমাদের গত 3টা দার্সে যে পড়া, সেটা আপনি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পেরেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা অনুশীলন আছে, সেটা হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন। বাংলা থেকে আরবি অনুশীলনের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলেছিলাম, বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে আমাদের কয়টা স্টেপ ফলো করতে হবে বলেন তো? বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে কয়টা স্টেপ ফলো করতে হবে? 2টা। এখানে মূলত হচ্ছে 3টা স্টেপ, যেহেতু আমরা 2টা বলেছিলাম। কেন? কারণ আমাদের আরেকটা স্টেপ পর্যন্ত আমরা এখনো পৌঁছেছিলাম না। আমি আজকে সেটাও অ্যাড করে দিই, সামনে আমাদের তাহলে অপরিচিত লাগবে না। দেখেন, 1 নাম্বার স্টেপ হচ্ছে কি বলেন তো আপনারা? 1 নাম্বার স্টেপ কি? দ্রুত বলতে হবে। আচ্ছা, ভাইদের মাইক্রোফোন অন করে দিয়েছি। জি বলুন। আরবি থেকে বাংলা করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে বলেছি। হ্যাঁ, একটা হচ্ছে বাংলা শব্দের আরবি। বাংলা শব্দের আরবি খুঁজে বের করা। যদি মুখস্থ থাকে তাহলে তো থাকলোই, আর যদি মুখস্থ না থাকে তাহলে কি খুঁজে বের করতে হবে? বাংলা শব্দের আরবি খুঁজে বের করা। নাম্বার 2 হচ্ছে, এইটা আমরা গত দার্সে বলি নাই, এটা আজকে আপনারা নতুন জানবেন। নাম্বার 2 হচ্ছে ইসিম ফেল হরফ নির্ধারণ করা। ইসিম ফেল হরফ নির্ধারণ করা। যদি ইসিম থাকে থাকলো, ফেল থাকলে থাকলো, হরফ থাকলে থাকলো, যতগুলো পাওয়া যায় এটা আমরা প্রথমে একটু আলাদা করবো, যে এটা ফেল, এটা ইসিম, এটা হরফ। নাম্বার 3 হচ্ছে আমাদের শেখা নিয়ম অনুযায়ী তা বাক্যে রূপ দেওয়া, তাই না? বাক্যে রূপান্তর, বাক্যে রূপান্তর করা নিয়ম অনুযায়ী, ঠিক আছে, নিয়ম অনুযায়ী বাক্যে রূপান্তর করা। নিয়মানুযায়ী। আচ্ছা, আরবি ভালো করে রিডিং পড়তে পারি না, না পারলে তো পড়তে হবে আরো বেশি করে, তাই না? তাহলেই পেরে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বা আপনাদের সাথী ভাইদের মধ্যে যারা একটু ভালো পারে তাদের সাথে করে নিজেরা নিজেরা করে ফেলবেন। আসলে আমার সময় খুব কম, মানে আমার ব্যস্ততার পরিমাণটা একটু বেশি। যেমন আপনাদের একাডেমির বর্তমানে ওয়েবসাইটের কাজ চলতেছে, ঠিক আছে, এটা আমিই করতেছি, এবং খুব চেষ্টা করতেছি যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা চলে আসে,
ঠিক আছে? আপনারা হয়তো জেনে থাকবেন বা হয়তো নাও জানতে পারেন যে আদ্দেরাসা অনলাইন একাডেমি যেভাবে আমাদের একাডেমি, অনুরূপভাবে আমাদের আরেকটা একাডেমি আছে, আরেকটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে আন-নাহাদা অনলাইন ইনস্টিটিউট। ঠিক আছে? সেটাও আমারই প্রতিষ্ঠা করা। ওখানের বিশেষ কার্যক্রম হচ্ছে ১ বছর যাবৎ বন্ধ আছে একটা বিশেষ কারণে। এখন নতুন করে আবার ওটার কার্যক্রম শুরু হবে। তো ওখানের আমাদের বিশেষ কার্যক্রম হচ্ছে রেকর্ডেড যত কোর্সেস আছে, ঠিক আছে, এবং খুচরা কোর্স যতগুলো থাকবে, এগুলো হচ্ছে আমাদের আন-নাহাদা অনলাইন ইনস্টিটিউটের অধীনে পরিচালিত হবে। আর লাইভ কোর্স এবং প্রোগ্রাম ভিত্তিক যে সমস্ত কোর্সগুলো থাকবে আমাদের এখানে ডিপ্লোমা টাইপের, এগুলো সব হচ্ছে আদ্দেরাসা থেকে আসবে। আমাদের একাডেমির এখানে আনহাদার বিষয়গুলো একটু আবার ভিন্ন। যেমন আমি আপনাদেরকে দেখাই যে একাডেমিক ওয়েবসাইটের কার্যক্রমটা বর্তমানে যেটা চলতেছে আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আনহাদা অনলাইন ইনস্টিটিউটের ওয়েবসাইট। এটার বর্তমানে কাজ চলতেছে। ঠিক আছে? এখানে টোটাল 2টা অংশ, ইসলামী জ্ঞান এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এখানে 2টা ভাগে বিভক্ত। এখানে ইসলামিক নলেজ কোর্সেসগুলো আলাদাভাবে থাকবে, অনুরূপভাবে স্কিল ডেভেলপমেন্ট কোর্সেসগুলো আলাদাভাবে থাকবে। এটা আর কি বর্তমানে কাজ চলতেছে। আমাদের শেয়ার কোর্সেস ইত্যাদি আরও যা আছে সমস্ত বিস্তারিত এখানে আছে। এটা এখনও পাবলিশ হয় নাই, এটা আপনারা এখনও দেখতে পারবেন না, এই আর কি। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি তখন বাংলাদেশে চলে যাই, এবং বাংলাদেশে চলে যাওয়ার পরে আমার ধরা পড়ে, জন্ডিস ধরা পড়ে, এবং পরবর্তীতে, হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থ ছিলাম, এবং সেই জন্ডিস শেষ হওয়ার পরে আমি যখন মিশরে আসি, দেশে ছিলাম 3 মাস। তারপরে মিশরে যখন আসি, মিশরে আসার, আচ্ছা, দেশে থাকা অবস্থায় জন্ডিস হওয়ার পরে আমার আবার ল্যাপটপ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? যার কারণে আমাদের যে পূর্বের ব্যাচ সেটা ওই সময় শেষ করতে পারিনি। পরবর্তীতে আমার আবার মিশরে আসার পরই, মিশরে যেদিন আসছি তার পরের দিন আমার চিকুনগুনিয়া হয়েছে। বুঝতে পেরেছেন? সেখানে আমার জ্বর ছিল প্রায় 24 দিন, এবং এই জ্বর হয়েছিল আমার গত নভেম্বর মাসে। সেই চিকুনগুনিয়ার প্রভাব আমার শরীরে এখনও বিদ্যমান, এখনও আমার হাঁটাচলা করতে এখনও কষ্ট হয়, মানে হাত পায়ে ব্যথা এখনও যায় নাই। বুঝতে পেরেছেন? এই ব্যাপারগুলোর কারণে মূলত হচ্ছে আমাদের বিলম্বটা হয়ে গিয়েছে। ঠিক আছে? বিশেষভাবে দয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং দিনে খেদমত করার তৌফিক দান করেন। না, আমি বাংলাদেশে থাকি না, মিশরে থাকা হচ্ছে আর কি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে এখানেই থাকা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমাদের এই কারণে দেখা গেছে যে আমাদের একটু সময় কম পাই, যেহেতু আপনাদের ভাইদের বিশেষ করে হচ্ছে আলাদা করে আমি একটু সময় কম দিতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বিষয় দেখতেছিলাম, যে বাংলা থেকে আরবি করার জন্য আমাদের 3টা স্টেপ ফলো করতে হচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে কি, বাংলা শব্দের আরবি খুঁজে বের করা। নাম্বার 2, ইসিম ফিল হরফ নির্ধারণ করা। নাম্বার 3, নিয়ম অনুযায়ী বাক্যে রূপান্তর করা। নিয়ম অনুযায়ী কীরকম? ওই যে আমরা একটা নিয়ম শিখলাম যে মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে, মুবতাদারা মারেফা হতে হবে, মানে নির্দিষ্ট কোনো কিছু হতে হবে। এই যে নিয়ম কানুনগুলো জানতেছি আমরা একটু একটু করে, তাই না? এই নিয়ম অনুযায়ী যতটুকু শিখেছি সেই অনুযায়ী বাক্যে রূপান্তর করব। তা আমরা আজকের কয়েকটা বাক্যের রূপান্তর করে দেখি। যেমন এখানে কি আছে, সবই তো সহজ, আপনারা তো সবই পারবেন। এর ভিতরে কোনো কঠিন তো দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, এগুলো সবই সহজ। উহা একটি গাড়ি, ওইটা একটা গাড়ি, তাই না? স্বাভাবিকভাবে ছোটদাই দেখি, আমাদের যেহেতু কঠিন কোনো কিছুই নাই। তিনি বিনয়ী, এই শব্দটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, তিনি বিনয়ী। তাহলে আমাদের বাংলাটা হচ্ছে তিনি বিনয়ী। আচ্ছা, তিনি বিনয়ী। এখন এইখানে আমাদের কি কি আসবে বলেন? তিনি আরবি কি এবং বিনয়ী আরবি কি, এটা আমাদের সর্বপ্রথম বের করতে হবে না? তাহলে তিনি আরবি কি বলেন তো? আচ্ছা, হুয়াটা তো আমরা এখনো, হ্যাঁ, এখানে হুয়াটাই হতে পারে, বা এটা ঠিক আছে, হুয়াটা হতে পারবে বা জালিকাও হতে পারবে, উনি বা তিনি। ঠিক আছে? এটাও হতে পারবে। আবার আমরা হুয়াটাও ব্যবহার করতে পারবো, হুয়া বা জালিকা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের বিনয়ী। বিনয়ী আরবি কি?
মুতাওয়াদিউন। ঠিক আছে, এখন আমাদের এর মধ্যে এই দুটাকে ইসিম ফেল হরফ নির্ধারণ করতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই হচ্ছে কি ইসিম, ফেলও নাই হরফও নাই। যেহেতু ফেল এবং হরফ নাই, ফেল এবং হরফ থাকলে ওগুলোকে কিভাবে তারতিব দিতে হবে, মানে একটার পর একটা আনতে হবে, এটা একটা নিয়মকানুন থাকতো আমাদের জন্য, তাই না? তো সেটা যেহেতু নাই, শুধু ইসিম আছে, সুতরাং ইসিমের আমরা তারতিবটা এখন দিব। সেক্ষেত্রে আমরা একটা বিষয়ে জেনেছি যে কারো সম্পর্কে সংবাদ দিতে হলে যেই বিষয় সম্পর্কে সংবাদ দিতে হবে সেটা কি হতে হবে? নির্দিষ্ট কোনো কিছু হতে হবে। আর আমরা জানি যে সমস্ত দমির এবং সমস্ত ইসম ইশারা হচ্ছে কি নির্দিষ্ট, মারেফা বুঝায়। তার মানে হুয়া বা যালিকা যে কোনো একটা আনলে আমাদেরকে এখানে হচ্ছে, আমরা হুয়াটাই আনলাম যে হুয়া। এরপরে হচ্ছে যে সংবাদটা দিব, খবরটা, সেটা হচ্ছে কি মুতাওয়াদিউন, তিনি বিনয়ী, এই সংবাদটা আমরা আপনাকে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা শব্দ দিয়ে আমরা এখন বাক্য গঠন করতেছি, মাত্র দুটো শব্দ, দুইয়ের কিন্তু অধিক কোনো শব্দ বাক্যে আমাদের হচ্ছে না আপাতত। এখন থেকেই আপনারা এই বাক্য গঠনের প্রতি বিশেষভাবে মনোযোগী হন, কারণ যখন 3টা 4টা 5টা হয়ে যাবে তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, বুঝছেন? যেমন আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দেখাতে চাই, আহ, এই যে দেখেন এখানে এই বাক্যটা কত বড় দেখেন, আল কুদরতু আলা তাদাউকি আবনিয়াতিল কালামি তাদাউকান নাফিদান ইলা আমাকি আহমাকিল বায়ানিল ইনসানি। কত বড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখতে পেয়েছেন? 12টা শব্দ এখানে আসছে এই বাক্যটার মধ্যে। ঠিক আছে, এখন এই যে 12টা শব্দ আসলো, এটা কি আপনার কাছে সহজ মনে হইতেছে? সহজ না। কিন্তু যদি আপনি দুইটা দুইটা করে আস্তে আস্তে শিখে শিখে প্রথমে 2টা হলো, তারপরে 3টে, তারপরে 4টা, এভাবে করতে করতে যখন যাবেন তখন এটা দেখবেন আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে দেখবেন যে 2টা শব্দে বাক্য, এটা ভবিষ্যতে খুবই কম পাওয়া যাবে। হ্যাঁ, মানে বিস্তারিত পড়াশোনার মধ্যে খুবই কম পাওয়া যাবে। যে ওয়াসানি সানিয়াতুহুমা, এখানে দেখেন আন্না ফিতরাতুল ইসলামি ইনদাহুম নাকিয়াতুন নিকাআন ইয়াদউ ইলা তাসলিম বিলা তারাদ্দুদিন ওয়ালা নিসাইন। ঠিক আছে, তারপরেটা দেখেন যে ফাহুম রাদিয়াল্লাহু আনহুম ফি গিনান আন আইয়ি মিজানিন ইয়াহতাকিমুনা ইলাইহি লিন-নাযরি ওয়াল ইসতিনবাত। ঠিক আছে, সবকিছু কিন্তু প্রত্যেকটা বাক্য দেখেন। এই পরেরটা যে ওয়া ঈমানুহুম ওয়া জালালুন নবুওয়াতি ফি কুলুবিহিম ওয়া কিল্লাতু মা ইউওয়াজিহুহুম মিনাল মাসাইল ওয়া হাদা লা ইয়াখরুজু মিন ফি গালিবিল আহইয়ানি আন দায়রাতিন নুসুসিস সারিহা কুল্লু যালিকা ইয়াদউহুম ইলাল ইমসাকি আন কাসীরিন মিম্মা খাদা ফিহি বা'দাহুম। বুঝতে পেরেছেন? এই আর কি, যার কারণে এই যে ছোট্ট ছোট্ট বাক্য পড়তেছেন মনে হচ্ছে যে একেবারে সহজ, এই সহজ মনে করে করে এটাকে কিন্তু ফেলে রাখা যাবে না। ঠিক আছে, আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি চাই যে আপনারা সবাই এতে খুব ভালোভাবে যোগ্য হন। ঠিক আছে, খুব ভালোভাবে যোগ্য হবেন। কারণ আমাদের এই যে আরবি শিক্ষার প্রতি বিশেষ একটা গুরুত্বের প্রধান কারণ হচ্ছে আমরা এটাই মনে করি যে ইসলামী উলুম, ইসলামী জ্ঞান, এটা যদি আপনি হাকিকিভাবে পরিপূর্ণভাবে জানতে চান, শিখতে চান, আপনাকে সরাসরি আরবি ভাষা থেকে শিখতে হবে। কেন? কোরআন আরবিতে রচিত, হাদিস আরবিতে রচিত। ঠিক আছে, মৌলিক যত উলুম আছে, উলুমুল ইসলামী, আল উলুম শরঈ যত জ্ঞান আছে, সমস্ত কিছু কি আরবিতে। আপনি বাংলা ভাষায় কয়টা কিতাব পাবেন, ইংরেজি ভাষায় কয়টা কিতাব পাবেন, এবং ইংরেজিতে যখন আরবি থেকে ট্রান্সলেট হয়ে আসে অধিকাংশ কথাই কি হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তারপরে একটা ভাষা থেকে, স্বাভাবিক এটা, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যখন সেটা তর্জমা হয়ে যায় ভিন্ন রকম হয়ে যায়। আর যারা তর্জমা করে, অনুবাদকারী অধিকাংশই কি হয় না, মৌলিক যোগ্যতার অধিকারী হয় না, অধিকাংশই মৌলিক যোগ্যতার অধিকারী হয় না। যার কারণে আমাদের এই শিক্ষাটা সরাসরি কি করতে হবে, আরবি ভাষা থেকে আনতে হবে। আর এই জন্য খুব জাজমের সাথে কঠিনভাবে শিখতে হবে আরবি ভাষা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের এটা হচ্ছে নতুন শব্দার্থ, খুব ভালোভাবে মুখস্থ করবেন। হোমওয়ার্কের জন্য এই আরও কিছু শব্দার্থ দেওয়া আছে, এগুলোর সাথে মিলিয়ে কি করবেন, বাক্য গঠন করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আপনাদের বাড়ির কাজ হচ্ছে ইসমুল ইশারা এর ব্যবহারটি ভালোভাবে বোঝা। নাম্বার 2, ইসমুল ইশারা এর সাথে নতুন শব্দ ব্যবহার করে 16টি বাক্য বানানো। 4টা মুযাক্কার শব্দ, 4টা মুআন্নাস শব্দ, 4টা পুরুষ নাম, 4টা মহিলা নাম, প্রশ্নবোধক বাক্য সহ, এভাবে টোটাল 16টা বাক্য বানিয়ে আনবেন। নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। ঠিক আছে? আগামী দার্সে আমরা পড়ব মাউসুফ সিফাত, গুণবাচক শব্দের ব্যবহার, মারিফা নাকিরা। এই যে আজকে মারিফা নাকিরার কথা বললাম না, এটা আপনারা আগামী দার্সে পড়ে ফেলবেন।
গুণবাচক শব্দ বলতে কি আমরা এতদিন শিখেছি কি এটা একটা কিতাব, আগামীকালকে আমরা এটা বলা শিখবো যে এটা একটা সুন্দর কিতাব, এটা একটা ভালো কিতাব, এটা একটা উপকারী কিতাব। ঠিক আছে, তিনি একজন যোগ্য আলেম, তিনি একজন যোগ্য শিক্ষক। ঠিক আছে, এভাবে বলাটা আমরা আগামী দার্সে শিখব। পাশাপাশি আমরা পড়েছি কি এটা একটা কিতাব, আগামী দার্সে আমরা এটা বলাও শিখবো যে কিতাবটা সুন্দর, এই কিতাবটা সুন্দর, ওই কিতাবটা সুন্দর। ঠিক আছে, ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, এভাবে বলা কি আমরা আগামী দার্সে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর। এখন কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আচ্ছা রিভিউ একবার যদি দেওয়া হয়, ভাষা ভাষা লাগতেছে। ঠিক আছে, আমি আরও একবার রিভিশন দিয়ে দিচ্ছি, সকলে একটু খেয়াল করেন, যাদের যেথায় অস্পষ্টতা ছিল এটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা ওই যে বললেন যে তৃতীয় ব্যাচের পরে হচ্ছে কোর্সের অপেক্ষা করতেছিলেন, আমাদের কোর্সের ঘোষণা হয়তো বা আজকে রাতেই চলে আসবে, বুঝছেন? আমাদের অ্যাডভান্স যে কোর্সটা আছে ওটার ঘোষণাটা আজকে রাতেই চলে আসবে। এবং আমাদের এই কোর্সটা বছরে শুধুমাত্র 2টাই আসে। গত বছর একটাই আনতে পারছি আমি, আর একটা আনতে পারি নাই, এই যে ব্যস্ততার কথা বললাম, অসুস্থতার কথা, যার কারণে আনা সম্ভব হয় নাই। কিন্তু এবছর 2টা আসবে এবং বছরে 6 মাস পর পর একটা একটা আসবে। হ্যাঁ, 4 মাসের কোর্স, পরীক্ষা টরীক্ষা সব মিলিয়ে 6 মাস হয়ে যায়, মানে মূলত 4 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে বাকি 2 মাস ওটার আগের প্রস্তুতি এবং পাশাপাশি হচ্ছে পরীক্ষা, তারপরে পরবর্তী 6 মাসের জন্য আবার আরেকটা ব্যাচ, এভাবে। আচ্ছা, সকলে খেয়াল করেন, আমাদের এখান থেকে ছিল আলোচনা যে 2 নম্বর মৌলিক আলোচনা ছিল যে ইশারা সূচক শব্দকে আরবিতে ব্যাকরণিক পরিভাষায় বলা হয় ইসমুল ইশারা। সেটা আবার 2 ভাগে বিভক্ত, নিকটবর্তী বোঝানোর জন্য, দূরবর্তী বোঝানোর জন্য। হাদা হাদি নিকটবর্তী বোঝানোর জন্য, দালিকা তিলকা দূরবর্তী বোঝানোর জন্য। ঠিক আছে, হাদা দালিকা এটা হচ্ছে মুদাক্কারের জন্য, হাদি তিলকা মুআন্নাসের জন্য। ঠিক আছে, উদাহরণগুলো তো আপনারা বুঝতেই পারছেন, তাই না? এটা ওভাবে বলার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একজনের একটা প্রশ্ন ছিল যে মাদ্রাসাতুন শব্দটা মুআন্নাস কিভাবে হলো? কারণ মাদ্রাসা হচ্ছে এটা একটা কাঠামো, কাঠামোর ভিতরে পুরুষ মহিলার আবার কিসের ব্যাপার, তাই না? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে মূলত ভাষাকে প্রাথমিকভাবে যেহেতু সমস্ত প্রাণী জগৎ পুরুষ নারী এই 2 ভাগে বিভক্ত, সেই বিবেচনায় ভাষার মধ্যে 2টা বিভক্তকরণ এইটা তৈরি হয়েছিল। পরবর্তীতে এটা মানুষদেরকে ছাপিয়ে অন্যান্য বস্তু ইত্যাদির মধ্যেও কি প্রভাব ফেলেছে ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু মাদ্রাসা মুআন্নাস এর মানে এটা না যে তার ভিতরে নারী জাতীয় কোনো গুণাগুণ তার ভিতরে আছে। ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, এরপরে মনে রাখতে হবে কি কি, এই বিষয়গুলো যেটা আমরা বললাম সেটা মনে রাখতে হবে। এবং একটি নতুন বিষয় ছিল এখানে যে সকল ইসমে ইশারা হচ্ছে মাবনি। ঠিক আছে, সুতরাং হাদা হাদিহি দালিকা তিলকা এগুলোর উচ্চারণ কখনোই পরিবর্তন হবে না, সর্বাবস্থায় কি থাকবে? একই রকম থাকবে। এখানে মুযাক্কার মুআন্নাসের যে ব্যবহার ছিল এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, যত বেশি আপনি পড়বেন তত বেশি কি হবে? আয়ত্ত হবে, এটার তো কোনো বিকল্প নেই, তাই না? আচ্ছা, এখানে পুরুষ নাম মেয়ে নাম আমরা বুঝতে পারলাম। আর দ্বিতীয় নাম্বার আমাদের বিষয় ছিল মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করা। মা এটা হচ্ছে আরেকটা হারফুল ইস্তেফহাম, প্রশ্নের হরফ, যার অর্থ হচ্ছে কি। ঠিক আছে, মা হাদা মা হাদিহি এটা কি, নিকটবর্তী কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করার জন্য। মা দালিকা মা তিলকা ওটা কি, দূরবর্তী কোনো কিছুর দিকে প্রশ্ন করার জন্য। ঠিক আছে, যার উদাহরণ ছিল আমরা একটু সামনেই দেখবো। তার আগে আরেকটা কথা ছিল যে মা দিয়ে হচ্ছে শুধুমাত্র জ্ঞান বুদ্ধিহীন প্রাণী ও বস্তু সম্পর্কেই কেবল প্রশ্ন করা যাবে। মানুষ, ফেরেশতা, জিন ও আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করতে হলে অবশ্যই মান শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে, যেমন মান হাদা মান হাদিহি। ঠিক আছে, ইনিকে বা মান তিলকা দিয়ে উনিকে। বুদ্ধিজ্ঞান সম্পন্ন প্রাণীকে আরবিতে বলা হয় আকেল। আকেল মানে কি? জ্ঞানী। আর ওই যে আমরা বলি না আক্কল জ্ঞান কিছু নাই, ঠিক আছে, মানে মুরব্বীরা অনেক সময় কি এ ধরনের কাউকে বলে থাকেন যে আক্কল জ্ঞান কোনো কিছু নেই, যে আক্কল শব্দটা মূলত এখান থেকে আসছে। হ্যাঁ, আকলুন, আকলুন অর্থ হচ্ছে জ্ঞান। আকলুন শব্দটা আমরা একটু দেখি, এই যে আকলুন, হ্যাঁ, আকলুন অর্থ হচ্ছে জ্ঞান, বুঝতে পেরেছেন? এখান থেকেই মূলত আকিল অর্থ হচ্ছে বুদ্ধিজ্ঞান সম্পন্ন প্রাণী। আচ্ছা, গায়রুল আকল হচ্ছে বুদ্ধি জ্ঞানহীন প্রাণী, যার কোনো কি নেই। মানে আকেলের গায়ের মানে হচ্ছে কি বিপরীত, গায়রুল আকল আকেলের বিপরীত। আকেলের বিপরীত কি? বুদ্ধি জ্ঞানহীন প্রাণী, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে আরবি রিডিং অনুশীলন যেটা ছিল, এটা আপনাদের জন্য, আপনারা এটা পড়বেন। ঠিক আছে, এবং আগামী দার্সে ভাইদের যখন আমি পড়া নিব আপনাদের থেকে, এখান থেকে আমি পড়া শুনবো। ঠিক আছে, আপনারা পড়ে শোনাবেন অর্থ করে। আর বোনদের প্র্যাকটিস দার্সে বোনেরা এটা করবেন ইনশাআল্লাহ। বাংলা থেকে আরবি অনুশীলন, এটার ক্ষেত্রে একই কথা, যেটা আমরা একটু আগেই দেখেছি। নতুন শব্দ অর্থ এগুলো কিন্তু এই যে এই বিষয়গুলো আমরা বলেছি কি যে আগামী দার্সে আমরা
মৌসুফ সিফাত মানে হচ্ছে গিয়ে গুণবাচক শব্দ নিয়ে আলোচনা করব, যে এই কিতাবটি পুরাতন, হ্যাঁ এটা একটা পুরাতন কিতাব, এটা একটা ছোট কিতাব, বড় কিতাব, ছেলেটি সুন্দর, মেয়েটি বড়, হ্যাঁ এভাবে জামাটি অসুন্দর, জামাটি নোংরা, কিতাবটা নতুন, এগুলো কিন্তু সব এই যে দেখছেন, তিফলুন শিশু বালক বালিকা, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, সাইয়্যুন সাইয়্যাতুন খারাপ, জাদিদুন জাদিদাতুন নতুন, এই যে একটা মুদাক্কারের জন্য একটা মুয়ান্নাসের জন্য, এটা তো আমরা বুঝতেই পারতেছি গোলতা দেখা, তাই না? এটাকে কিন্তু আপনাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সুতরাং এগুলো দিয়ে আপনারা এটা মুখস্থ করবেন। আর হোমওয়ার্কের জন্য এই শব্দগুলো ব্যবহার করে হোমওয়ার্ক করবেন, যে হাদা কামিসুন, যালিকা ফিরাশুন, হাদা বাইতুন, তারপরে হচ্ছে কি যালিকা বাবুন, তিলকা কারিয়াতুন, ওইটা একটা গ্রাম, তিলকা মাদিনাতুন, ওইটা একটা শহর, এভাবে। আর বাড়ির কাজ তো আমরা বুঝলাম, এবার হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আচ্ছা, একজন বলেছেন যে কিসের অ্যাডভান্স কোর্স? এটা হচ্ছে আমাদের কি বলে, এই যে আরবি ভাষার উপরেই টোটাল 50টা দার্সের উপর আমাদের একটা অ্যাডভান্স কোর্স ছিল, যে বেসিক টু অ্যাডভান্স, ওইটা আর কি, ওইটার কথা বলা হচ্ছে। আমাদের এই যে ফ্রি কোর্সটা, এটা কিন্তু একদমই এরকম নয়, আপনাদের মনে করার কোনোই সুযোগ নাই যে এই কোর্সটা মূলত হচ্ছে আমাদের ওই কোর্সটার জন্যই, এমন না। এই কোর্সটা সম্পূর্ণ স্বতন্ত্র, ঠিক আছে? এবং এই কোর্সটাকে আমাদের চালু করা হয়েছিল শুধুমাত্র এই জন্য যে আমাদের কোনো একটা কারণে পরীক্ষার সময় আমাদের অ্যাডভান্স কোর্সটা চালু করতে প্রায় 1 মাসের মতো দীর্ঘ সময় একটা গ্যাপ পড়ে গিয়েছিল। তখন যাতে করে আরবি ভাষা সম্পর্কে যে সকলের যে একটা দুর্বলতা কাজ করে, বা পাশাপাশি হচ্ছে একটা ভয় কাজ করে যে আরবি ভাষা শেখানো মনে হয় অনেক কঠিন, হ্যাঁ যে কোরআনের ভাষা এত কষ্ট করে এটা কীভাবে জানবে, এত হরকত এখানে দিতে হবে ওখানে দিতে হবে, কোনটা ঠিক হইতেছে না হইতেছে, একটা ভয় কাজ করে না? এইটা দূর করা ছিল আমার এটা দিয়ে প্রধান উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? আরবি ভাষার সম্পর্কে যে একটা ভয়, সেটা দূর করা এবং আরবি ভাষার সাথে একটা গভীর সখ্যতা গড়ে তোলা, এটা ছিল এই কোর্সের প্রধান উদ্দেশ্য। এবং এটার সাথে ওই কোর্সের কোনো সম্পর্ক নেই। যেমন এই কোর্সটা হচ্ছে আমি যখনই সময় পাবো তখনই করাবো, এই ফ্রি কোর্সটা, ঠিক আছে? যেমন ব্যাচ 3 কিছুদিন আগে হয়ে গেছে, ওই সময় আমি সময় পেয়েছি বাড়িতে যাওয়ার আগে, তখন আমি করিয়েছি, ঠিক আছে? এখন আবার সময় পেলাম, এখন আবার পরীক্ষা শেষ, এখন আবার এটা করাচ্ছি, ঠিক আছে? আবার যখন আমাদের লেভেল 1-এর যেই ব্যাচটা চলতে থাকবে, ওটা তো ব্যাচ 2টা শেষ হয়েছে, এবং ব্যাচ 3-এর এডমিশন শুরু হবে, হয়তো বা আজকে রাতেই ঘোষণা হবে বা কালকে ঘোষণা আসবে, ওটা শুরু হবে। এবং ওটার মাঝখানেও দেখা গেছে যখনই আমি সময় পাবো তখনই এই কোর্সটা চলবে, বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, আমরা তাহলে মাজলিস শেষের দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।